আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু অ্যানাদার ভ্লগ। আশা করছি সবাই অনেক ভালো আছো বা আছেন। আমিও অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে ঈদের সেকেন্ড ডে, আর ঈদ তো ইনকমপ্লিট বন্ধুদের ছাড়া। তাই আজকে আমাদের বাড়িতে আসছে আমার বন্ধুরা, তাদেরকে আমি লাঞ্চের দাওয়াত দিয়েছি। আর এখন একটু হালকা পাতলা রেডি হয়ে আছি তাদের অপেক্ষায়, তারা কখন আসবে কখন ঢুকছে। আর ওদিকে তো দেখলে আমার আম্মু রান্নার কাজ অলরেডি শুরু করে দিয়েছে। তো চলো তোমাদের দেখাই কিভাবে আমরা আজকে সারাদিন এনজয় করলাম। ঈদের দিন তো কোথাও বের হয় না, ফ্যামিলি নিয়েই থাকা হয়, তাই তাদের সঙ্গে দেখা হয়ে ওঠে না। আর সেজন্যই আমাদের ডে টুতে প্ল্যান থাকে দেখা করার বা ঘোরার। এবারে প্ল্যান হয়েছে তারা আমাদের বাড়ি আসবে। আর এখন আমার একটু বাজারে দরকার আছে, তাই আমি একটু বাজার যাবো এখন। তো চলো। আমার আম্মুর বিরিয়ানির তোয়া দেওয়া শুরু হয়ে গেল, আর ওরা এখন আসতে পারলো না। চলে এসেছেন আমার দুই বান্ধবী। বেচারা ঢোকার সাথে সাথেই আমার হাতে ফোন দেখে বুঝেই নিয়েছে যে আমি একটা ভিডিও বানাচ্ছি, তাই দেখে একটু লজ্জা লজ্জা পাচ্ছেন আর কি। চলে এসছে। হাই দে, একটু হাই কর। দুজন এখনো এসছে, বাকি জন এখনো আসেনি। এতক্ষণে সময় হলো তাদের, এই আসছেন তারা। বান্ধবীকে ভিডিও ক্লিপ নিতে দিলে যা হয়, ফিক ফিক করেই যাচ্ছে। ভিডিও না, ও যেন মনে হচ্ছে সেই বিনা দাওয়াতের বিয়ে বাড়িতে গিয়ে যারা ভ্লগ বানায় তাদের মতো। কিন্তু না গাইজ, ও অনেক ভালো। আমি বিজি থাকায় ও আমার ভিডিওগুলো বানিয়ে দিয়েছে। Brother Rick. What's that, brother? Sister Eve. Sister, what's that? Ew, sister. আলাদা করে তাদের জন্য আমার কিচ্ছু বলার নেই। তারা এক একটা নমুনা গাইজ, নমুনা। বেশি কিছু তো না, বাট আম্মু নিজের হাতে তাদের জন্য চিকেন বিরিয়ানি বানিয়েছিল। আর আমি নিজে হাতে করে, মানে আমার নিজের হাতে করে তাদের জন্য রায়তা বানিয়েছিলাম। এর চাইতে বেশি আর কি লাগবে। ও মাই গড, ও মাই গড গাইস, বন্ধুরা আমার জন্য গিফট এনেছে গাইস। পার্টি তোমার জন্য এটা। প্লিজ সালামি বলে গেছে এটা বেশি, এটা ফ্রিজে রেখে দেয় না, ঠিক হয়ে যাবে। ছাগলও রেখে দিয়ে বলেছে। তারপর আমরা সবাই অনেকক্ষণ গল্প করছিলাম খাওয়া দাওয়া সেরে, যে কোথায় যাওয়া যায়, কোথায় গেলে ভালো হবে একটু বিকেলে। নাও, তোমায় আমি দিলাম, তুমি নাও। হালকা একটু রেস্ট করার পর রেডি হতে শুরু করলাম। আর মামুর দিয়ে এটা পূর্ব ঠিক করেছি এখন। গাইস আমরা এই দেখো আমাদের বাইরে যাওয়ার জন্য একটু সাজাগুজা করছিলাম, আর আমাদের ফটো তুলে দিল ওরা। এইটাই হবে দেখবি। ওরা তো রেডি ছিল অলরেডি, বাট আমার করা উইংস লাইনার তাদের দুজনেরই অনেক পছন্দ, তাই ওদের লাইনার লাগিয়ে দিয়ে এখন আমি নিজে রেডি হচ্ছি। আর এই যে সাজুগুজু ডান, মামুর দিয়ে ড্রেসটা পরে আমার কেমন লাগছে অবশ্যই জানিও। আর এখন আমরা একটু বাইরে দিয়ে ঘুরতে বেরোবো। গাইস চলো তবে ঘুরতে যাওয়া যাক এবার। চলো দাঁড়াবে। বুড়ি বাবরে, ক্যাপচার করলাম তোমাদের এই সুন্দর মুহূর্তটা। মাথায় ঢাকা থাকছে না আজকে, ঢাকা থাকছে না আজকে। ওই দিকেই তাকিয়ে থাক। তোর মনে হচ্ছে প্রি ওয়েডিং শুট হচ্ছে। যখন যেখানে বেরোই আমাদের খালি দেরি হয়ে যায়, আর তার উপর আবার আজকে রোদ উঠেনি, মেঘলা ওয়েদার। বাজারে গিয়েও আমরা ঠিক করছিলাম কোথায় যাব, ভাবনার শেষই হচ্ছিল না। এক তো লেট বেরিয়েছি, তার উপর প্ল্যান ছাড়া। শেষমেশ ঠিক করা হলো যে খণ্ডঘোষের ঈশানী থেকে একটু ঘুরে আসা যাক, কারণ বাড়ির কাছে হওয়া সত্ত্বেও আমরা কখনো এটাতে আসিনি বা আসা হয়নি, তাই এটাই ফাইনাল হলো। যদি কেউ জিজ্ঞাসা করে যে কেমন লাগলো এখানে এসে, ফর শিওর আমি তো বলবোই খাস কিছু নেই আলাদা করে আসার জন্য। কিন্তু ওখানে অনেক আম গাছ, যাওয়া থেকে মনে হচ্ছিল যদি নুন আর লঙ্কা গুঁড়ো থাকতো ব্যাপারটা দারুণ জমতো। তো
তোমরা গেলে সঙ্গে রাখতে পারো, কাজে দেবে। কিন্তু বেশিক্ষণ আমরা থাকিনি, 20 মিনিটের মতো থেকে ফিরে যাচ্ছি। ওদের দুজনকে বাস চাপিয়ে দেওয়া হলো খন্ডঘোষ থেকেই বাড়ি যাওয়ার জন্য, আর এরাও ফিরে যাবে এদের বাড়ি, যেহেতু আমার বাড়ি পার করেই যেতে হবে। তাই ওরা বললো একা যাবে কেন, চল তোকে দিয়ে আসি। সরি সামনে দেখ আমি এইমাত্র ওখান থেকে বাড়ি ফিরলাম আর ওরা নিজের নিজের বাড়ি চলে গেল। তো এই ছিল আজকে সারাদিনের ব্লগ। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। সুস্থ থাকো, ভালো থাকো, আল্লাহ হাফেজ।